আসারে নানা পাখির বাসা সকালে ফুটবে ফুল সকালে ফুটবে ফুল মনে ছিল আসারে এমন ছিল আশা তুই লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে থ্যাংক ইউ। তো আমি কিন্তু এখনো তোমাদের গাড়িতে বলিনি, বাট এবার বলবো। বিয়ে বাড়ি খেয়েছো? বিয়ে বাড়ির সিজন শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে। খেয়েছো? খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, এই জন্য বিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, ওরা সবাই ল্যাক খেয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের বাড়িতে তখন জামাই আসবে, মানে যারা রিসেন্টলি বিয়ে করেছে। তো জামাই স্পেশাল একটা গান আমার খুব শোনাতে ইচ্ছে করছে, বা কয়েকটা ধরো। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে
ঠাকুর জামাই, এই ঝগড়া করতে বলেছি নাকি? জামাই এলো বলে ঝগড়া করবে? এটা সুরে আর একটু আরেকবার। ঠাকুর জামাই, হ্যাঁ এটা এটাইয়া তোমার তোমার তো ননদই হবে না। তোমার ননদ কোথা থেকে আসবে বলো তো? আর তুমি এরকম করে গান গাইলে যাবে বাড়ির বাড়ির বাইরে থেকে পালিয়ে যাবে। আচ্ছা একটু ভালো করে হোক, আর একটু ভালো করে। আচ্ছা ও যেরকম জোরে গাইছে একটু জোরে সবাই মিলে আরেকবার। ঠাকুর জামাই, এই মেয়েরা এরকম করছে কেন গো? তোমার লাগে তো নন্দ দাম, একটু জোরে গাও, আর একটু জোরে আরেকবার একসাথে সবাই মিলে একসাথে লজ্জা করার কিছু নেই, মুখ খুলে। ঠাকুর জামাই, নট ব্যাড, বেড়েছে। ওকে এইখানে পুরো গানটাই গাইবে, আরেকবার দেখি। ঠাকুর জামাই, কাবাত অসাধারণ। চলো এবার আমি রাখি জামাইকে। ঠাকুর জামাই আচ্ছা, এরপর আমরা আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী দিদি ভাইকে আমরা মহাকবি ঘনরাম চক্রবর্তী সাংস্কৃতিক মেলা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব, বরণ করে নেব। আমি মেলা কমিটির পক্ষ থেকে মঞ্চে আহ্বান জানাবো অনুপম দত্ত, অয়ন চক্রবর্তী এবং অঙ্কিতা দত্তকে। আপনারা কাইন্ডলি মঞ্চে আসবেন। অনুপম দত্ত, অয়ন চক্রবর্তী এবং অঙ্কিতা দত্ত। এত চুপচাপ থাকলে হবে না, একটু করতালি হবে সবাই একসাথে। হ্যাঁ, ছবিটা ভালো না উঠলে অঙ্কিতা কালকে একটু সকালে কলের জলে ধুয়ে নিয়ে পরিষ্কার হয়ে যাবে ছবিটা। আমরা বরণ করছি, এরকম চুপচাপ বসে থাকলে হবে? একটু হাততালি দিতে হবে তো সকলকে, একদম। চলো এরপর কি হবে, কি গান হবে এরপর? আচ্ছা আপনারা আমার সাথে একটু গলা মেলান তো দেখি দিদি ভাইয়ের গানে যাওয়ার আগে। মহাকবি ঘনরাম চক্রবর্তী সাংস্কৃতিক মেলা কমিটি 2026, হিপ হিপ। এত আস্তে, একটু জোরে হোক, হিপ 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 হিপ। এই এলাকার যত অবিবাহিত ছেলে হিপ হিপ। চারটে মেয়ে এখনো আধার কার্ড হয় না। যাই হোক, আজকের অনুষ্ঠানে যারা অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছেন, যাদের ছাড়া আজকের অনুষ্ঠান কখনোই সম্ভব হয়ে উঠতে পারত না, সাউন্ড সহযোগিতায় আছেন বর্ধমান ডিস্ট্রিক্ট নম্বর 1 সাউন্ড সিস্টেম বোস সাউন্ড সার্ভিস, যার সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের প্রদীপ দা। লাইটিং সহযোগিতায় আছেন MMS লাইটিং সার্ভিস, যিনি এলইডি স্ক্রিন সহযোগিতায় আছেন। মিডিয়া পার্টনারের দায়িত্বে আছেন EB এন্টারটেনমেন্ট। চলো পরের গান। আচ্ছা, তো নেক্সট গানটা কিন্তু তোমরা তো আর রিকোয়েস্ট করছো না, তোমরা তো বলছো না, তোমরা তো যা শোনাবে শুনে দেবো, এরকম একটা ব্যাপার, যেটা খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, আমি তো ওটার অপেক্ষা করছিলাম, কেউ বলছিলই না। আমি বলছি এনি স্পেশাল রিকোয়েস্ট, কেউ বলছেই না, বাট ফাইনালি বললে। বাট আজকে আমার একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে যে গানটা তোমরা রিকোয়েস্ট করলে, ইভেন যিনি এসেছিলেন স্টেজে আমাকে সম্বর্ধনা দিতে, উনি বলে গেলেন গানটার কথা। তো
গানটা শোনাবো। আচ্ছা গানটাকে শুনিয়ে নিই নাকি? আমি গানটা শুনিয়ে তারপরে বলছি সব। আকাশ পানে অনেক দূরে যেমন করে মেঘ চায় গড়ে, আকাশ পানে অনেক দূরে যেমন করে মেঘ চায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নের কভু ভাসো না তো। মনের কথা শুনি বুকুর হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি ভাসো না তো। ধরার ধুলিতে যে ভাবুর আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। মনের কথা শুনি বুকুর হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি ভাসো না চাঁদের আলোয় রাত যায় যে ঘুরে, তাহার মতো তুমি করো না কেন ও ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ঘুরে, তাহার মতো তুমি করো না কেন ও ধন্য মোরে। যেমন করে একটি পাখি শালিনীর কাছে তার নেগো ডাকে, যেমন করে একটি পাখি শালিনীর কাছে তার নেগো ডাকে, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। মনের কথা শুনি বুকুর হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি ভাসো না তো। ধরার ধুলিতে যে ভাবুর আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। মনের কথা শুনি বুকুর হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি ভাসো না তো। ভালো লেগেছে? থ্যাংক ইউ। এবার বলি যে ফাইনালি আমার কি বলবো, এই গানটাতে মানে কে কে ছিলাম বলবো ভিডিওতে? আমার সাথে আরেকজন কে ছিল, সায়কদা ছিল। তো ফাইনালি হচ্ছে গিয়ে মানে বন্ধুদেরকে বেশি তেল দিতে হয়, যেখানে চল না রে চল না রে চল না রে করে করে ফাইনালি আজকে এসছে। সায়ক আয় প্লিজ। তো আজকে আমরা এসেছিলাম বর্ধমানে, তো সায়ক সাথে চলে এসছে আমার একেবারে অনুষ্ঠানে। এটা হাততালি হোক please। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার আলাপ হচ্ছে এই গানটার থেকেই। আর তারপরে হচ্ছে মানে অ্যাকচুয়ালি এত ভালো বন্ধু না আমি জীবনে কখনো পাইনি, এত ভালো বন্ধু। হ্যালো সবাইকে, ফার্স্ট টাইম স্টেজে তুই নার্ভাস আমি জানি, আমি জানি। আমাকে বলছে স্টেজে কি করে মানে খুব ভালো লাগে কিন্তু স্টেজে তোর গান শুনতে, তাই না? আমি সামনে শুনেছি উইদাউট মিউজিক শুনেছি, বাট সামনে সামনে শুনেছি। না মানে সামনে মানে মোবাইলে আমি রেকর্ড করেছি, তো এরকম ভাবে আমি শুনি, খুব ভালো লাগছে। যেটা গাইবি নাকি?
এটা গাইবি নাকি? না আমি পারি না ভাই, আরে try হতে পারে। আমি পারি না ভাই, তাই কি তো আচ্ছা আমি যেহেতু আজকে আছেন দুটো কথা বলবো। আমার ছোট থেকে প্রচুর বন্ধু ছিল, বাট এ হচ্ছে মানে কি বলবো, উইদাউট এনি ইগো, তারপরে ভীষণ হেল্পফুল একটা মানুষ, এ হচ্ছে মানে সত্যিকারের বন্ধু যাকে বলে আর কি। আরো তো মানে কি বলবো, বলার নেই। এমনি কিছু হাত থেকে প্লিজ শাহরুখের জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং, থ্যাংক ইউ। আচ্ছা বস এবার। ওকে, তো একটু কি ফার্স্ট গানের দিকে যাবো নাকি হিন্দি গান? কি শুনবে, কি শুনবে? হ্যাঁ হিন্দি হবে? মেয়েরা কি হিন্দি শুনবে? ওটা কি কাগজ? কাগজে কিছু লিখেছো? চিঠি পত্র আমার জন্য? আচ্ছা ওকে একটু আসতে দাও সামনে না, দিকে। তুমি সামনে আসো, আমি শুনতে পাচ্ছি। কাগজ তুলে সত্যম শিবম সুন্দরম বলছিলে? হ্যাঁ তুমি চিঠি লিখেছো বোধহয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মানে ওই গানটা উনি ভুলে যাচ্ছিলেন নাকি লিখে দিয়েছেন? আচ্ছা আচ্ছা বেশ, দেখছি যদি হয়। তো তার আগে কি সবাইকে হিন্দি গান শুনতে একটা কি নির্দেশ শোনাতে পারি? কে না, নানা বলে আবার তোমাকে ডাকছে এরকম করে। ধান পাকা ছেলে সব। যাই হোক, আচ্ছা হিন্দি গান হবে কিন্তু তার আগে একটা পরীক্ষা হবে। বাংলা গানের জন্য প্রথমে হাততালি দেখি, এরপর হিন্দি গানের জন্য হাততালি দেখি। আর কিছু করার নেই, এবার হিন্দি গাইতেই হবে। না হিন্দি হবে, কিন্তু পুরোপুরি নাচের গান কিন্তু আমি এখন এক্ষুনি শোনাবো না, শোনাবো একটু পরে শোনাবো। তো একটা ভালোবাসার গান হোক নাকি? হিন্দি গান হলো, ভালোবাসার গান হোক। জেঠিমা সবার আগে হাত তুলেছে ভালোবাসার গান শুনে, কি বাত, অসাধারণ। চলো তো জেঠিমা হাত তুলেছে, হ্যাঁ, জেঠুর সঙ্গে পুরোনো কাহিনীগুলো মনে পড়ে গেছে। যাই হোক, চলো এইভাবেই চলুক অনুষ্ঠান। তো এখন যে গানটা শোনাবো, এখন অ্যাকচুয়ালি প্রেমের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, আর কি আছে, ইনস্টাগ্রাম আছে, সবই আছে। একটা টাইম ছিল তখন এগুলো কিছু ছিল না, মানে সোশ্যাল মিডিয়াই ছিল না। তখন কি ছিল বলতো? কি ছিল? হ্যাঁ কারেক্ট, এটা চিঠি ছিল। তো চিঠির ব্যাপারটা তোমরা যতই এগিয়ে যাও, চিঠির কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, একটা চিঠির মাহাত্ম্যটা আলাদা রয়েছে। তো সেই চিঠির ভালোবাসার একটা গান আমার ভীষণ পছন্দের গান। চলো, আশা করছি ভালো লাগবে। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग की नज़ारे बन गई। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग की नज़ारे बन गई। सवेरा जब हुआ
ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, বাবারে খেয়ে নাও। হ্যাঁ। যাই হোক, খুব ভালো। চলো, এরকম ভাবেই চলবে অনুষ্ঠান। আমি চাইবো একবার আপনারা একটু জোরে হাতের তালি বাজাবেন এই কমিটির মেম্বারদের জন্য, প্রত্যেককে, সকলে মিলে একসাথে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র আজকে নয়, আগামী কয়েকদিন ধরেই চলবে এই অনুষ্ঠান। সম্ভবত 31 তারিখ, হ্যাঁ, নায়িকা আসবে, তাই তো? হ্যাঁ, আসবে, কোনো চাপ নেই। চলো, এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গীত শিল্পী দেবলীনা দিদি ভাই। ওনার কণ্ঠে পরবর্তী গানে আমরা যাবো, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আচ্ছা, মাটির গান কি আরেকটা হবে? বাংলা ফোক হবে আরেকটা? হবে? কি গো, বাড়ি যাচ্ছ? আমি কিন্তু উঠে তোমাকে দেখতে পাচ্ছি সবাইকে। তো ওকে না, রাখো, কোনো ব্যাপার না। চলো তো, আচ্ছা, আমার পরেও তো আর্টিস্ট আছে আরেকজন, তাই তো? না, আমি সবাইকে বলছি যে থাকো, এটা বলছি, তাই তো? আচ্ছা তো, চলো তো, নেক্সট গানটা শোনাবো, ভীষণ মজার একটা গান, বাংলা ফোক গান, সকলের জন্য আশা করছি ভালো লাগবে। যে জন প্রেমের ভাব জানি না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া চিনে নকল সোনা, সজন সোনা চিনে না। যে জন প্রেমের ভাব জানি না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া চিনে নকল সোনা, সজন সোনা চিনে না, ও সজন সোনা চিনে না।
কি ভালো লেগেছে তো নাকি গানটা? আচ্ছা, আর একটু ডান্সের গান হবে নাকি? কি বলছে ছেলেটা, কি বলছে? হ্যাঁ, হবে হবে হবে। ডান্সের গানের জন্য একজন শিল্পী আছেন, কোনো চাপের কিছু কারণ নেই। রকস্টার সোমজিৎ, উনি আসবেন দেবলানা দিদি ভাইয়ের পরবর্তী সময়ে। একদম জমজমাট কিছু গান হবে, অসুবিধার কোনো কারণ নেই। অবশ্যই ডান্সও হবে। দিদি ভাইও নিশ্চয়ই দু একটা ডান্সের গান পরিবেশন করবেন, চাপের কোনো কারণ নেই। চলো, এভাবেই সহযোগিতা করো প্রত্যেককে। আমাদের অনুষ্ঠানের সঙ্গে আজকে যারা লাইভ পারফরমেন্স দেখছেন বা বাড়িতে বসে অনুষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছেন এই কমিটির মেম্বাররা, সাথে আছেন আমাদের মিডিয়া পার্টনারে ইবি এন্টারটেনমেন্ট। দাদা ভাইদের পেজটা একটু ফেসবুক বা ইউটিউবে গিয়ে একটুখানি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন আচ্ছা, কমিটির তরফ থেকে, কমিটির তরফ থেকে একটা গান রিকোয়েস্ট আছে। এখন বাজাতে ঘড়িতে 9:25, 9:25 জেনারেলি রিকোয়েস্ট আসেন আমার কাছে। হ্যাঁ, ও তো নির্মলা মিশ্রের গাওয়া ভীষণ মিষ্টি একটা গান, এই গানটা রিকোয়েস্ট আছে। শুরুর দিকে থাকে, বাট এখন মাঝের দিকে রিকোয়েস্ট এসছে, তো শোনাই। জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতো
চলো চলো, অনেকগুলো মেলোডি গান আমরা শুনলাম দিদি ভাইয়ের কণ্ঠে, এরপর একটু ডান্সের গান হোক নাকি? চলো তো এবার হ্যাঁ, এবার আমি ওটাই ভাবছি। আসলে কি বলতো, আমাকে যেমন বলছে আমি করে যাচ্ছি। কিভাবে হচ্ছে এটা আমাকে বলেছে, যে গানটা শোনাতে আমি শুনিয়ে দিয়েছি। এটা হচ্ছে কমিটি থেকে যেটা বলেছে। তো এবারে বলেছে নাচের গান শোনাতে, তাই তো? একদম একদম, তুমি দায়িত্ব নিয়েছো, কোনো অসুবিধা নেই। মারবে না? না, ওকে, কেউ মারবে না, নাচের গান শোনাতে বলেছে। চলো তো নেক্সট গানটা শোনাবো। সেই গানটাতে হচ্ছে কি, তোমরা যেরকম যেরকম আমাকে একটু উত্তর দেবে সেরকম সেরকম ভাবে গানটা এগোবে। আচ্ছা, এখানে যারা গাইছিল গলা ফাটিয়ে তারা আছে তো, চলো তাদেরকে লাগবে আমার। চলো, আমি মাঝে মধ্যে একটু গাইতে গাইতে আবার একটু গান ভুলে যাই। হ্যাঁ, ভুলে গেলে একটু আমাকে ধরিয়ে দিতে হবে। এই ওই পুচকুটা চলে গেল, সাদা জামা পড়া পুচকুটা কোথায় গেল? ও ও উপর হয়ে গেছে। ও বাবা, বড় মানুষ ঘুম পাড়াচ্ছে ওকে আবার। তোরও ঘুমানোর সময় হয়ে গেছে বাবা। খুব ভালো। চলো তো নেক্সট গান সকলের জন্য। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे वो खाई मजा आ गया। যেমন বললাম যে আমি এবার হচ্ছে গাইতে গাইতে গিয়ে মানে গাইতে গিয়ে গান ভুলে যাই। পরের লাইনটা কি ছিল বলো তো? হায় কপাল, কি গান? কি যে বলছে, হ্যাঁ, ওরকমই কিছু একটা মনে হলো। হ্যাঁ, কি গান বললি গো? আমি শুনিনি গো, আমি আরো ভুলে গেলাম কি গান ছিল। কি গান ছিল বলো তো, কেউ বলতে পারবে? কি কারণ মনে হচ্ছে না? কি অবস্থা, আমার মতো সবার অবস্থা। হ্যাঁ বলো, কি বেশ শুরু হলে চলবে? বলো দেখি, লাইনটা বলো, গাইতে হবে না, বলো। ছাড়ো, বাদ দাও, কারণ মনে হচ্ছে না, তখন আমি তোমাকে বলে দিই। মেরে রশ কে কমর তूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया। আমি গাইবই না এটা, তোমরা এত ভালো করে গানটা মনে করো, আমি এটা গাইবই না, আমি পরের গানটা গাইবো। ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কোনো কলনা হাসি পড়ে কহনো কথা, এই রঙ্গবতী রঙ্গবতী কোনো কলনা হাসি পড়ে কহনো কথা।
অসাধারণ অসাধারণ অসাধারণ। क्या बात, অসাধারণ গান হচ্ছে কিন্তু সবকিছুর বাইরে। অসাধারণ অসাধারণ। তো তোমাদের জন্য স্পেশাল একটা গান আমি গাইবো এবার। কি গো, ভালো লাগছে? ভালো লাগছে? এত ঠান্ডা লাগছে তোমাদের? এত? নমস্কার, কোথায় যাচ্ছে?